ধোকা, শুধু ধোকায় ধোকা। তো হাই হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগ, ধোকার ব্লগ। তো আসলেই আপনারা হয়তো বা ধোকার কথা শুনে ভাবতেছেন যে কোন ধোকা খাইতেছি বা কোন ধোকা আমি দিতে চাচ্ছি আপনাদেরকে। তো নো টেনশন, কোনো এখানে ধোকা মানে সেই ধোকার কথা আমি বলতেছি না। এখানে দেখতে পারতেছেন যে আটা দিয়ে তৈরি করা হচ্ছে, আটা দিয়ে তৈরি করা হচ্ছে কাশ্মীরি ধোকা, কাশ্মীরি ধোকা। তো হ্যাঁ, আজ প্রথম আমি ধোকা তৈরি করা দেখতেছি বা কখনো দেখিনি। এটা আমাদের হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই, মানে যারা নিরামিষও খায় তাদের জন্য এটা আসলে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ, জনপ্রিয় একটা খাবার সবার। যারা নিরামিষ খায়, সাধু মানে একদম সোজা কথায় সাধু যারা, তারা এটা খুবই পছন্দ করে। তো যাই হোক, সেটা কীভাবে তৈরি করতেছে দেখেন। শুধু ধুইলো, মানে ধুয়ে ধুয়ে জলগুলো বের করতেছে। আটাটা দেখুন, 2 কেজি আটা নেওয়াতে দেখেন কতগুলো ধোকা হয়ে গেছে, মানে ধুয়ে ধুয়ে জলগুলো একদম ফেলে দিচ্ছে। সাদা সাদা জল দেখেন, ধুইতে ধুইতে কতগুলো জল ফেলাই দিছে। আর হলো দেখেন কতটুক হয়ে গেছে, মানে ওটা ধুইতেই আছে, শুধু ধুতেই আছে। হ্যাঁ, ধুইতে ধুইতে দেখুন আটা, আমরা সাধারণত জানি যে আটার মধ্যে যদি জল দেওয়া হয় সেই আটাগুলো গলে যায়, কিন্তু এই ধোকা তৈরি করার সময় দেখুন সেটা একদম গলে না। অথচ আটাগুলো ধুয়ে ধুয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু একটা ছোট্ট একটা দানা হয়ে যাচ্ছে, মানে অল্প একটু হয়ে যাচ্ছে। এটার থেকেই তৈরি হবে ধোকা। তো প্রথম আমি দেখলাম, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি যে কিভাবে তৈরি করতেছে। প্রথমটা দেওয়া হলো না, যে প্রথমে আটাগুলো কিভাবে ভিজে নিল, এটা একটু মিস্টেক করে ফেলছি। তো পরবর্তীতে এসে আমি সেটাই যেটুকু পেয়েছি ওইটুকুই ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক দিনের আসলে এই ভিডিওটা দেওয়া হয়নি। তো দেখুন কিভাবে শুধু ধুতেই আছে, ওই আটাগুলো ধুইতে ধুইতে দেখুন কটটুক হয়ে গেছে। আর আমি প্রথমটা দেখি নাই কিভাবে শুরু করলো। তো দেখুন ধোকাটা 2 ভাগ করে নিল। এটাকে এখন পলিথিনের প্যাকেটের মধ্যে করে এটা এখন জলের মধ্যে একটু গরম করবে, ভাপায় নেবে আর কি। নেওয়ার পরে সেটাকে আবার পিস পিস করে কাটবে। তো এই মানে পিস পিস করে কাটার ভিডিওটা আসলে অনেক দিনের ভিডিও, তো এটা ডিলিট হয়ে গেছে, সেজন্য দিতে পারলাম না যে কিভাবে এটাকে কাটবে। তো দেখেন কতগুলো একদম দুধের মতো হয়ে গেছে সবগুলো আটা ধোয়ার জলগুলো দেখেন কতগুলো। আবার তলের মধ্যে অনেক আটা জমা জমা হয়ে আছে, দেখুন কতগুলো। তো এটা যে কি একটা খাবার, আমি ভাবি যে আসলে আটাগুলো ধুয়ে ধুয়ে কটটুক বানাইলো, 2 কেজি আটার মধ্যে দেখুন কটটুক বানাইয়েছে। তো যাই হোক, এর মানে ধুইতে ধুইতে এখানে যে জলগুলো, তার সাথে অনেক আটা অবশ্য ওখানে জমিয়ে আছে। তো এখন ওই যে একটা কড়াইয়ের মধ্যে দেখেন সিদ্ধ করে নিচ্ছি, মানে একটু ভাপিয়ে নিচ্ছি। ওটা একটু জাল হলে সেটাকে কেটে পিস পিস করা হবে। তারপরে এটাকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে, তারপর যেমন করে ইচ্ছা আপনারা রান্না করে খেতে পারবেন। আর তেলের মধ্যে ভাজার বললাম না, অনেক দিনের ভিডিওটা সব ডিলিট হয়ে গেছে, অবশ্য পুরোটাই দিতে পারলাম না, সরি। তো যেটুকুই আসছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন ওটা ভাপানোর পর পিস পিস করে কেটে নিয়েছি, নেওয়ার পরে তেলের মধ্যে ভেজে তারপরে দেখেন ছোটো আলু দিয়ে ভালো করে রান্না করেছে, একদম টসটসে হয়েছে। তো সবাই একটু ট্রাই করবেন, এটা আসলে সাধুদের জনপ্রিয় খাবার, আমাদেরও ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।